সারা বিশ্বের ভিতরে মুসলমানদের রক্ত চক্ষু দিয়ে তাকানোর মতো পৃথিবীর কোনো জালিমের শক্তি ছিল না। আজকে জায়গায় জায়গায় মুসলমান মার খায় কেন? আমরা নিশ্চুপ হয়ে গেছি এই জন্যে, ঠিক কিনা? মুসলমান জীবন দিতে জানে, কখনো হারতে জানে না। আমরা এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছি, চুপ হতে হতে এখন আমরা আর ভাষাই নাই কথা বলা। সারা ওয়ার্ল্ড, সারা বিশ্ব নিয়ে ওমরের মতো একটা নেতা খুবই প্রয়োজন। যদি সারা বিশ্ব নিয়ে ওমরের মতো একটা নেতা সারা বিশ্বের ভিতরে গর্জন দিয়ে উঠতো, কোনো মুসলমানদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানোর পৃথিবীর কোনো জালিমের শক্তি ছিল না। 114টা সূরা আছে এই 30 পারা কোরআনের ভিতরে। কয়টা? আবার বলেন কয়টা? 114টা। এর ভিতরে 9 নাম্বার একটা সূরা আছে যার নাম হলো সূরা আত-তাওবা। সূরার নামটা কি? তাওবার নামে সূরা পাঠিয়ে দিলেন কে? আল্লাহ বললেন মুমিন বান্দাগুলো গুনাহ করবে, আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ করতে সেকেন্ড লাগে, ঠিক না বে ঠিক? 50 বছর গুনাহ করেছেন, কত লম্বা বছর? 50 বছর আপনি লম্বা সময় গুনাহ করেছেন। আর যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ বলে 50 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিব। আমি গোলাম আর রহমান, আমি গোলাম রহিম, আমার মতো দয়া মায়ার কারণ নাই। পৃথিবীর সবকিছুর চাইতে দয়া মায়া বেশি কার? আর জোরে বলেন তো দেখি কার? আপনি মাপ চাইবেন, যত গুনাহ করেন না কেন সব গুনাহগুলো মাফ করে দিবে কে? ইবলিস শয়তান, তাকে শয়তান করলেন, বিতাড়িত করলেন, আদম আলাইহিস সালামকে সেজদা দিলেন না। একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান করলেন কে? ভিতরে অহংকার আনলেন না, আমি এই মাটির আদমকে সেজদা দিব না, আমি হলাম আগুনের তৈরি, আর এই বেটা আদম হলো মাটির তৈরি। এই বেটা আদম হলো মাটির তৈরি, আমি এই বেটা আদমরে সেজদা দিব না। আল্লাহ বললেন সেজদা দাও, শয়তান বললে সেজদা দিব না। হুকুম অমান্য করলো কার? আল্লাহ বললেন তুই বিতাড়িত, তুই মাউদুদ, তুই চলে যা, সর এখান থেকে। জান্নাতে থাকার মতো কোনো স্থান নাই। যে আমার কথা মানে না তার জন্য জান্নাত নয়, যে আমার হুকুম মানে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন কে? আল্লাহ। শয়তানটাকে তাড়িয়ে দিলেন। আল্লাহ বললেন আপনি আমারে তাড়িয়ে দিবেন, ভালো কথা, তবে আগে বলেন আমি যে এতদিন ইবাদত করলাম এটার বেনিফিট কি দেবেন? আল্লাহ বললেন তুই কি চাস? শয়তান বললেন কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দেন। আল্লাহ বললেন মঞ্জুর, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিয়া দিলাম। এইবার বলেন আরেকটা জিনিস দিতে হবে, আপনার এই আদম সন্তান কতদিন থাকবে? আমার আদম সন্তানগুলো কিয়ামতের দিন পর্যন্ত থাকবে, কিয়ামত দিন পর্যন্ত এদেরকে আমি রাখবো দুনিয়ায়। শয়তান বললে তাহলে ঠিক আছে, আদম সন্তানদের প্রতিটা শিরা প্রতিটা রগে রক্তের সাথে মিশে যাওয়ার জন্য আমাকে শক্তি দেন। আল্লাহ বললেন দিয়া দিলাম। আলহামদুলিল্লাহ। শয়তান আল্লাহর বিরোধিতা করবে অথচ আল্লাহ সব দোয়াগুলো মঞ্জুর করছে। আলহামদুলিল্লাহ বলেন। কত বড় রহমান, কত বড় রহিম হতে পারেন তিনি। আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলামের বিরোধী তাকেও খাওয়ায়, আবার ইসলামের পক্ষে যারা কাজ করে তাদেরকেও খাওয়ায়, ঠিক কিনা? আল্লাহ কত বড় রহমান, আপনি চিন্তা করে দেখেন। শয়তান বললেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সেকেন্ডের ভিতরে আমাকে যাওয়ার জন্য ক্ষমতা দেন। আল্লাহ বললেন মঞ্জুর, কবুল করে নিলাম, যা। শয়তান চলে গেলেন, আদমের বিরুদ্ধে লাগা শুরু করলেন। যাওয়ার আগে একটা কথা বললেন, ইয়া রব, জাহান্নামটা আপনি বড় করেন আর জান্নাতটারে আপনি ছোট করেন। আল্লাহ বললেন কেন? শয়তান বললে আপনার যত বান্দাগুলো যাবে সবাইরে দিয়ে আমি পাপ করাবো, পাপ করায়া করায়া জাহান্নামে ঢোকাবো। জান্নাত কইরা লাভ নাই, জাহান্নাম বাড়ান। আল্লাহ বললেন তুই গুনাহ করাবি আর আমি আল্লাহ মাফ করে দেব। মাফ করবেন কে? কত সুন্দর কথার উত্তর দিলেন দেখেন। শয়তান বললেন আমি গুনাহ করাবো, আল্লাহ বললেন আমি মাফ করব। সুবহানাল্লাহ নাই?
যত গুনাহ করেন সব গুনাহগুলো শয়তান করায়, ঠিক না ঠিক? আর যত গুনাহ মাফ হয়, মাফ করেন কে? আর জোরে বলেন কে? শয়তান বললেন আমি গুনাহ করাবো, আল্লাহ বললেন আমি মাফ করব। আল্লাহ বললেন তুই কতদিন আমার বান্দারে গুনাহ করাবি? শয়তান বললেন আপনি কতদিন আপনার বান্দারে মাফ করবেন? আল্লাহ বললেন তুই কতদিন গুনাহ করাবি? শয়তান বললেন যতদিন আপনার বান্দাগুলো সুস্থ থাকবে ততদিন আমি গুনাহ করাবো। আল্লাহ বললেন আমার বান্দাগুলো যখন মৃত্যুর শয্যায় চলে আসবে, গড়গড়া নিয়ে আসবে, ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি আমার বান্দা আমার কাছে তাওবা করে, 80 বছরের গুনাহ যদি হয়ে থাকে, সমস্ত পুরাতন গুনাহ আমি আল্লাহ বান্দার মাফ করে দেব। কত বড় রহমান, কত বড় রহিম! আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওবার নামে একটা সূরা নাজিল করে দিলেন, 9 নাম্বার সূরা। সূরার নামটা কি? তাওবা। আল্লাহ বললেন তাওবা মানে ফিরে আসা, ফিরে আয়। আমরা গুনাহ থেকে আজকে সবাই ফিরে আসতে চাই, ঠিক না ঠিক? আমাদের জীবনের সবার গুনাহ, গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। গুনাহ আছে আমাদের সবার। নবী এবং রাসূলদের শুধু গুনাহ ছিল না, কিন্তু আমাদের সবার গুনাহ আছে। এই গুনাহগুলো পৃথিবীর কোনো জায়গায় মাফ হয় না। গুনাহ একজনা মাফ করে দেন, বলেন তিনি কে? আমরা আজকে মাফ চাইবো এখানে, সবাই রাজি আছেন তো? কার কাছে চাইবেন? আরো জোরে বলে, আল্লাহর কাছে মাফ চাইবো আমরা। তাওবার নামে একটা সূরা আল্লাহ দিয়ে দিলেন, 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আত-তাইবুনা, সবাই বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। বলেন তো দেখি কথাটা কার? আল্লাহ প্রথমেই বললেন আত-তাইবুনা, তাওবা করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? বিশ্বনবী বললেন তাওবা করলে আল্লাহ কয়েকটা গুণ বাড়িয়ে দেয়। তার ভিতরে প্রথম নাম্বার গুণ হলো যে যত বেশি তাওবা করে তার তত বেশি দোয়া কবুল করে কে? আপনি যত বেশি তাওবা করবেন আপনার হাতের দোয়া তত বেশি কবুল হবে, ঠিক না ঠিক? কথাটা হলো রাসূলের কথা। আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না কোনো গ্যারান্টি নাই। বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু রাসূলের জবানের কথা জীবনে কোনোদিন মিস হয় না, ঠিক কি না? আমার রাসূল বলেছেন যে যত বেশি তাওবা করে তার তত বেশি দোয়া আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে তাওবার সাথে সুফারগুলোর মতো লেগে থাকবো আমরা ইনশাআল্লাহ। সবাই আমরা সুফারগুলোর মতো লেগে থাকতে চাই। সবাই পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ওযু নাই এরপরেও পড়বেন আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন তো? দোকানদারি করছেন তখন কি পড়বেন? সিএনজিতে বসে বসে যাচ্ছেন 5 কিলোমিটার রাস্তা, কি পড়বেন? আপনি বাসের ভিতরে চড়েছেন, সিটের ভিতরে বসে আছেন, কি পড়বেন বলেন? সব জায়গায় আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবীজি বললেন সুফারগুলোর মতো যে আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকে তার দোয়া কবুল করে কে? আর জোরে বলেন তো দেখি কে? একটা ইতিহাস অবশ্যই জানলে বুঝতে পারবেন আস্তাগফিরুল্লাহর সাথে যদি সুফারগুলোর মতো লেগে থাকে আল্লাহ কিভাবে দোয়া কবুল করে নেয়। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল এই কিতাবটা লিখেছেন। মুসনাদে আহমদে এই কিতাবের 40,000 হাদিস লিখেছেন তিনি। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কিতাবটা লিখেছেন। সবচাইতে হাদিসের বড় গ্রন্থটাই হলো মুসনাদে আহমদ, ঠিক কিনা? 40,000 হাদিস আছে এটার ভিতরে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি দেশ বিদেশে বাহির হতেন হাদিস সংগ্রহ করার জন্য। তিনি বাহির হলেন, চলে গেলেন মরুভূমিতে, একটা মসজিদে মাগরিবের নামাজ পড়লেন। তিনি মাগরিবের নামাজ শেষ করে তিনি মসজিদের ভিতরেই বসে কিতাব লেখা শুরু করলেন। মুয়াজ্জিন এসে আবার আজান দিলেন, এশারের নামাজ আবার শুরু হলো। এশারের নামাজ শুরু হওয়ার পর এরপরে আমার ইমাম আহমদ ইবনে হাম্বল এশারের নামাজ পড়ে আবার বসলেন কিতাব লেখার জন্যে। কিন্তু মুয়াজ্জিন এসে বলে উঠেন,
ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কোথায় উঠবো? কয় মসজিদ থেকে বাহির হন। কেন বাহির হব? আমি তো ফজরের মুসল্লি, ওই মসজিদে আমি ফজর নামাজ পড়বো। মুয়াজ্জিন বললেন আপনি থাকতে পারবেন না, এখান থেকে আপনাকে বাহির হতে হবে। আমি মসজিদে তালা লাগিয়ে দিব, মসজিদে তালা লাগাবো, কোনো ব্যক্তি মসজিদে থাকতে পারবে না। আমার বিশ্বাস নাই আপনারা রাখলে আমার চাকরি থাকবে না, আপনি বাহিরে হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয়টা দিলেন না। কোনো আল্লাহওয়ালা নিজের পরিচয় কখনো দিতেন না, ঠিক কিনা? আমরাই না পরিচয় দিই, আমারে চিনো, আমি অমুক নেতার কর্মী, আমি অমুক নেতার খালাতো ভাই, কয় না? কথা কন না কেন? কোন রাসূলের উম্মত এবং কোন সাহাবী আল্লাহওয়ালা জীবনে কোনো দিন নিজের কখনো পরিচয় দিতেন না। আলহামদুলিল্লাহ বলে। তুমি পরিচয় দাও, তুমি আমারে চেনো, আমি অমুক খ্যাতের মুলাই, পরিচয় দে। পরিচয় দিলেন না ইমাম আহমদ ইবনে হাম্বল। যদি ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিতেন, মুয়াজ্জিনের বেটা কেন, খতিব সহ ইমাম সহ পায়ে কদম মুসি করতো, ঠিক না বেঠিক? পড়ে যেত পায়ের উপরে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস দাহার, ওই জামানার ভিতরে সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। সারা বিশ্ব নিয়ে, সারা ওয়ার্ল্ড নিয়ে সবচাইতে বড় মুহাদ্দিস ওই জামানায় উনি ছিলেন, জীবিত ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় মুহাদ্দিস! তিনি 40,000-এর একটা গ্রন্থ লিখেছেন, সবচাইতে বড় কিতাবের গ্রন্থটাই তার। আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নিজের পরিচয় দিলেন না। তিনি বললেন বাবা ফজর নামাজের মুসল্লিও আমি এই মসজিদের। মুয়াজ্জিন বললেন না বাহির হন তাড়াতাড়ি, মিয়ান নে। কিতাবের বোঝা গলার ভিতরে নিয়ে তিনি বাহির হলেন। রাস্তার ভিতরে দেখলেন সাবুন খাব্বাস, একটা যুবক রুটি বানাচ্ছে রাস্তার মাঝে। রুটি বানাইতে হলে চুলা জ্বালানো লাগে, ঠিক না বেঠিক? ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের সময়, পৌষ এবং মাঘ মাসের শীতের সময় মসজিদে জায়গা চাইলেন, পাইলেন না। তিনি রাস্তায় বাহির হলেন। বুড়া মানুষ, চিন্তা করলেন এই যুবকরে একটু অনুরোধ করি, যদি সারা রাত চুলার পাশে কাটিয়ে দিতে পারি অন্তত শীত থেকে বেঁচে যাব। যুবকরে সালাম দিয়ে বললেন বাবা আমি যদি তোমার এই চুলার পাশে সারা রাত বসে থাকি তোমার কোনো ক্ষতি হবে কিনা? যুবক বললেন আপনি আসেন, আপনি বসলে আমার কোনো অসুবিধা নাই। আহলান ওয়া সাহলান, খুশ আমদেদ। আপনি আসেন না, আপনি বসেন, আপনি আমার চুলার পাশে বসবেন, এতে অনুমতি লাগে নাকি? সারা রাতই তো চুলা থাকে, জ্বালানো থাকে, আপনি বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের রাতে চুলার পাশে বসলেন। একটু করে হাত চুলার উপরে দিয়ে দিয়ে হাতটা গরম করে নেয়। চুলার একটু তাপ লাগে ইমাম আহমদ ইবনে হাম্বলের ভালোই লাগে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের দিকে তাকিয়ে আছেন। যুবক যখন আটার খামির নেয় হাতের ভিতরে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন এই খামিরটা বেলে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন রুটিটা তাপার উপরে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন আবার রুটিটা নিচে রাখে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বিক্রি করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন টাকা নেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন ক্যাশের ভিতরে রাখে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। অবাক হয়ে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। কিরে বাবা তুমি এইভাবে এত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতবার পড়ো? ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই যুবক বললেন আমি সুপার গ্লুর মতো আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন? যে দোয়া করলেই কবুল করেন কে? আরো জোরে বলে। একটা সাহাবী ছিলেন, একটা গ্রুপ ছিলেন সাহাবীদের। বিশ্বনবীজি সব সাহাবীদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানাই নাই, কিছু গ্রুপ সাহাবী ছিলেন। বিশ্বনবীজি বললেন এই সাহাবীগুলো মুস্তাজাবুদ দাওয়া, এই সাহাবীগুলো হাত তুলবে জমিনে, হাতটা আরশ পর্যন্ত সাথে সাথে কবুল করে নেয় কে? যুবক বলছে আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া, মানে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি আস্তাগফিরুল্লাহর সাথে সুপার গ্লুর মতো লেগে আছি এই জন্য। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে বাবা এতটা শিওর হয়ে গেছো কিভাবে তুমি যে মুস্তাজাবুদ দাওয়া? যুবকটা বলছেন
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পর্যন্ত আমি যা চেয়েছি সমস্ত দোয়া কবুল করেছেন কে? আমি যা চেয়েছি সবগুলো আমার আল্লাহ দিয়ে দিয়েছে আমাকে। এই জন্য তো আমি বলছি আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। সবই পেয়েছি আমি, কিন্তু পাই নাই একটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। একটা দোয়া আমি অনেকবার করেছি, কেমন জানি এই দোয়াটাও আমার কবুল হয় না। কি জন্য হয় না এটাও আমি বুঝি না। এই দোয়াটা কেন জানি আমার কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ওই দোয়াটা আবার কোন দোয়া যেটা কবুল হয় না? যুবক বললেন, এই জামানার ভিতরে সবচাইতে একটা বড় মুহাদ্দিস আছে, নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দুই চোখ দিয়ে সামনাসামনি দেখার জন্য আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি। অসংখ্যবার আমি দোয়া করেছি আল্লাহর কাছে। আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার সামনাসামনি দুইটা নয়ন দিয়ে একটা বার দেখা করাইয়া দিও। আজ পর্যন্ত এই দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল অঝরে কান্না শুরু করলেন, কেঁদে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটাকে জড়ায়া ধরে বললেন, বাবা আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। তোমার দোয়া আল্লাহ এমনভাবে কবুল করেছে, তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার দরকার নাই। আমার আল্লাহ তোমার দরবারে ইমাম আহমদ ইবনে হাম্বলকে উপস্থিত করে দিয়েছে। কি শান! রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না, ঠিক কিনা? রাসূল বলেছেন, আস্তাগফিরুল্লাহর সাথে সুফারগুলোর মতো লেগে থাকবে, তার দোয়া কবুল করবেন কে? আরো জোরে বলেন। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নির্জন এলাকা দিয়ে বেশি হাঁটতেন, আলহামদুলিল্লাহ বলেন। গাঁজা সবাই খায় নির্জন এলাকায়, ঠিক না ব্যাঠিক? ইয়াবা খায় নির্জন এলাকায়, চুরি করে গোপন রাস্তায়, সবগুলো আকাম কুকাম করে গোপন জায়গায়। ওমরও হাঁটতেন গোপন জায়গা দিয়ে, দেখি কেউ খারাপ কোনো কাজ করে কিনা। হাতের ভিতরে একটা চামড়ার চাবুক থাকতো, ওই চাবুক নিয়ে রাস্তার ভিতরে চলাচল করতেন। একটা যুবকের সাথে দেখা। যুবক খেজুর বাগানের ভিতরে একটা মগ গ্লাস একটা দিয়ে, যুবক কি জানি খায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক সালামটা নিয়ে তো অবাক, পিছনে তাকিয়ে দেখে ওমর। কে ওমর? কে ওমর? যে ওমর ইন্তেকালের সময় ওমরের চিকিৎসা করার জন্য অ্যাকাউন্টে 4 আনা কোনো পয়সা নাই। কে ওমর? যে ওমর সারা জীবন শুধু আটা ছাকুনির পর যে ভুসিগুলো থাকে ওই ভুসিগুলো খেয়ে খেয়ে নিজের জীবনটা পার করে দিয়েছেন। কে সেই ওমর? রাষ্ট্রদূত বাহরাইন থেকে, কাতার থেকে, অন্যান্য কান্ট্রিগুলো থেকে রাষ্ট্রদূত আসলেন। আসার পরে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন। রোম শহর থেকে দূত আসলেন। রোম শহর থেকে রাষ্ট্রদূত আসার পর ওমরকে দেখলেন। ওমর ছাকুনির পর যেই ভুসিগুলো থাকে গমের, ওই ভুসি দিয়ে রুটি বানায়া বানায়া খায়। রাষ্ট্রদূত রোম শহরের বললেন, ওমর আপনি যেই রুটি খান ভুসির রুটি, এই রুটি আমাদের এলাকায় চাকরেরা পর্যন্ত খায় না। আপনি ইচ্ছা করলে তো এই রুটির চাইতে ভালো দামি রুটি খেতে পারেন। ওমর বললেন, যেই দিন আমার 12.5 লক্ষ বর্গ মাইলের সবাই এর চাইতে ভালো রুটি খেতে পারবে, ওমরও সেই দিনের চাইতে ভালো রুটি খাবে। ওমর খাবে ভালো রুটি আর সবাই খাবে খারাপ রুটি। কিয়ামতের ময়দানে হিসাব নেবে কে? আরো জোরে বলে। কি ছিলেন এই ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, যেমন ছিলেন ইসলামের প্রতি কঠোর, আবার নিজের প্রতি তেমনই ছিলেন একবারে সদয়। যখন আল্লাহর কাছে 2 হাত তুলতেন অনেকটা ছোট হয়ে যেতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? একজন সাহাবী বলছেন, ওমর আপনি ইচ্ছা করলে তো আল্লাহর কাছ থেকে অনেক সম্পদ আপনি চেয়ে নিতে পারেন। ওমর বলছেন, আমি এ জীবনে আল্লাহর কাছ থেকে মাপ চাইতে চাইতে তো সময় পাই না, সম্পদ চাইবো কোন সময়? আল্লাহর কাছে হাত তুলে শুধু মাপ চায়, মাপ চাওয়ার তো সময় আমার হয় না। আমি তো 24 ঘন্টা শুধু মাপ চাই রবের কাছে। আমি যে সম্পদ চাইবো এই সুযোগই আমার নাই, আমার টাইম নাই। কি ছিলেন তারা? আবার এই ওমরটা ছিলেন এমন ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন 40 দিন শয়তান ভয়েও যাইতো না। এত ভয় করতেন শয়তান,
বিশ্বনবীজি বললেন আমার একটা সাহাবী, তার নাম হলেন আবু বকর, একেবারে নরম মানের সাহাবী। আরেকটা হলেন একেবারে গরম, যে রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত ভয়ে যায় না। এইটা হলেন হযরত ওমর। নরম এবং গরম দুইটার সমন্বয় ইসলামের পতাকা উড়াইয়া দিলেন কে? আজীবন শুধু আবু বকরের মতো নরম থাকলে হবে না, মাঝে মাঝে ওমরের মতো গরমও হতে হবে, ঠিক কিনা? সারা বিশ্বের ভিতরে মুসলমানদের রক্ত চক্ষু দিয়ে তাকানোর মতো পৃথিবীর কোনো জালিমের শক্তি ছিল না। আজকে জায়গায় জায়গায় মুসলমান মার খায় কেন? আমরা নিশ্চুপ হয়ে গেছি এই জন্যে, ঠিক কিনা? মুসলমান জীবন দিতে জানে, কখনো হারতে জানে না। আমরা এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছি, চুপ হতে হতে এখন আমরা আর ভাষাই নাই কথা বলা। সারা ওয়ার্ল্ড, সারা বিশ্ব নিয়ে ওমরের মতো একটা নেতা খুবই প্রয়োজন। যদি সারা বিশ্ব নিয়ে ওমরের মতো একটা নেতা সারা বিশ্বের ভিতরে গর্জন দিয়ে উঠতো, কোনো মুসলমানদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানোর পৃথিবীর কোনো জালিমের শক্তি ছিল না। কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো কোনো সেন্ট্রাল লিডারশিপ আমাদের কাছে এখন আর নাই, কেন্দ্রীয় নেতা নাই আমাদের। একটা যদি শুধু মুসলমানদের নেতা দাঁড়িয়ে যদি আমাদেরকে নেতৃত্ব দিতেন, পৃথিবীর কারও শক্তি নাই কোনো মুসলমানের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে কোনো কথা বলে, ঠিক কিনা? যে ওমর এত সাহসী ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখে সবাই ভয় করতেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখে মক্কা এবং মদিনার সব বাচ্চাগুলো ভয় করত। আমাদের বাচ্চাগুলো খাবার না খেলে আমরা বলি তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যাও বাবা, বাঘ আসবে বাঘ। মক্কার মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাবার খেতেন না, তখন যখন ওমরের কথা বলতেন, বাবা ওই যে ওমর আসছে ওমর, বাচ্চাগুলো খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়তো। কতটা ভয় করতেন ওমরকে, সবাই ভয় করতেন। ওমরের ছেলে আবু শাহামা নাবিস খেয়েছিলেন, নাবিস 80টা বেতের বাড়ি দিয়ে আবু শাহামাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। একটা বেতের বাড়ি ওমর ছাড়েন নাই, নিজের ছেলেকেও মাফ করেন নাই। আল্লাহু আকবার। আর এই জায়গার ভিতরে যুবক গ্লাসের ভিতরে করে মদ পান করছেন খেজুর বাগানের ভিতরে, ওমর দেখে ফেললেন, পিছন থেকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক সালাম দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর বলছেন, বাবা এই খেজুর বাগানে তুমি কি খাও একা একা? এটা তো গোপন নির্জন এলাকা, এই জায়গায় তুমি কি খাও? যুবক বললেন, ওমর এই যে গ্লাস দেখেন, গ্লাসের ভিতরে পুরাটাই মধু। পুরাটাই কি? মধু। মধু, পুরাটাই মধু। দেখেন আমি গ্লাস করে মধু খাচ্ছি। ওমর বললেন, গ্লাসটা দে। ওমর তো নাসর বান্দা, ওমর বললেন, গ্লাসটা আমার কাছে দে। ওমর হাতের ভিতরে গ্লাস নিলেন। ইতিমধ্যে যুবক চিন্তা করলেন, ওমর যদি এখন টের পেয়ে যায় এইটা মদ, আসলে যুবক খাইতেছে মদ, বলেছি কি? যদি ওমর টের পেয়ে যায়, প্রথমে আমাকে মদ খাওয়ার জন্য 80টা বেতের বাড়ি, আর ওমরের বেতের বাড়ি গোপনে নাই, প্রকাশ্যে, ঠিক না ঠিক? মসজিদের পিলারের সাথে বেঁধে ওই জায়গার ভিতরে ওমর সবার সামনে বিচার করবে, কোনো চান্স নাই। যদি প্রধানমন্ত্রী ছেলেও হয় তারপরও ছাড় দেবে না ওমর, ঠিক কিনা? ওমর তো ওমর, ওমরের হাতে পড়লে বাঁচার কোনো উপায় নাই। 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, 10 বছরের বেশি শাসন করেছেন, আঙ্গুল তুলছেন, একটু হেলাদোলা করছেন তো সারা বিশ্বের সব কাফের আর নাস্তিকগুলো সোজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। একদিন ওমরের কাছে এসে বলছেন, ওমর আপনার যে সীমানা, ওই সীমানার পাশে একটা গ্রুপ লোক খুব অত্যাচার করেছে মুসলমানদেরকে। ওমর বললেন, তরবারি নিয়ে এসো। তরবারি নিয়ে আসা হলো। ওমর জুমার খুতবার উপরে বসলেন। জুমার খুতবার উপরে বসে ওমর হাতের ভিতরে তরবারি নিলেন। হাতের ভিতরে তরবারি নেওয়ার পর ওমর এই তরবারিটা খাড়া করে বললেন, আজকে এলাকার সবাইকে জানিয়ে দেবা ওমর হাতের ভিতরে তরবারি নিয়ে খুতবা দিয়েছে। যেই বিশ্ব 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আল্লাহ আমাকে বানিয়েছে, এই 12.5 লক্ষ বর্গ মাইলের আশেপাশে কোনো মুসলমানদের উপরে যদি তিল পরিমাণ কোনো আঘাত হয়, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে লুকাবে, ওমরের তরবারি তাকে ছাড়বে না। একটা খুতবাতে সব সোজা হয়ে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলে।
ওমর খুতবার সময় তরবারি নিয়ে খুতবা দিয়েছেন, আর আপনি তো খুতবার ওই জায়গায় হক কথাই বলতে পারেন না, ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর সব হয়েছে মসজিদের সভাপতি, সেক্রেটারি। ইমাম রে হক কথা বলতেই দেয় না, তালা লাগায় দেয়, কয় হক কথা বলবেন, চাকরি শেষ। এ বেটা চাকরির ঠেলায় হক কথাও ছাড়িয়ে দিছে। তরবারি নিয়ে হাতের ভিতরে ওমর খুতবা দিয়েছেন। কি মনে করেন প্রয়োজনে 7.5 লক্ষ মসজিদের ইমাম যদি শুধুমাত্র তরবারি হাতে নিয়ে মসজিদে খুতবা দেয়, বাংলার জমিনে কালেমার পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ, কেউ আটকাতে পারবে না। কিন্তু আমরাই তো এখন লেগে গেছি ঠেলাঠেলি, ঠিক কিনা? কয়দিন আগে দেখলাম একজন 5 পল্লী টুপি ছিঁড়লে 100 টাকা করে দিচ্ছে। বিষয়টা আমার একেবারে ভালো লাগে নাই। আমরা ওয়াজ করছি মাথায় টুপি পরানোর জন্য, ঠিক কিনা? আমরা মাহফিল করে করে তো মাথায় টুপি পরাতে পারছেন না, আপনি আবার টুপি পরাচ্ছেন কেন? এটা কি শুরু করেছেন আপনি? এগুলো বাদ দিতে হবে। হোক 5 পল্লী, হোক 2 পল্লী, হোক 3 পল্লী, মাথায় টুপি রাখেন। টুপি দেখার এখন সময় নাই, এখন আমাদের সময় হয়েছে সবাইকে একত্রিত হয়ে বাংলার জমিনে কোরআনটাকে পার্লামেন্টে পৌঁছানো, ঠিক কিনা? টুপি নিয়ে মারামারি করা বন্ধ করে। ওহাবিরে মারলে সুন্নি খুশি, সুন্নিরে মারলে ওহাবি খুশি, ঠিক কিনা? সুন্নির মাহফিলে ওহাবি যায় না, ওহাবির মাহফিলে কি ঠেলাঠেলি শুরু হয়েছে দেখছেন? এগুলো সব বন্ধ করতে হবে। সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, সবাইকে এক কাতারে আসতে হবে। বাংলার সমস্ত মুসলিম, সমস্ত আলেম যদি এক কাতারে এসে একটা স্লোগান দেয়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, টাকলা মুরাদ তসলিমা নাসরিন, বাংলার জমিনে কোন নাস্তিক থাকার কোন স্থান পাবে না। কিন্তু আমরা এখনো পর্যন্ত এক কাতারে আসতেই পারছি না। আল্লাহ আমাদের এই খুশাখুশি দেওয়া থেকে হেফাজত করুন, আরো জোরে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রকম। ওমর বললেন, যদি তোমার হাতের ভিতরে গ্লাসে মদ হয় 80টা বেতের বাড়ি খাইবা, আর যদি তোমার হাতের ভিতরে মধুর গ্লাস হয় আমার কাছ থেকে স্যালুট পাইবা। আলহামদুলিল্লাহ। যুবক চিন্তা করলেন, বিপদে পড়ে যখন গেছি, জীবনে যত বিপদে পড়বেন সব মানুষগুলো আপনারে ফালাইয়া দিয়ে চলে যায়, কিন্তু একজন আপনারে ফালাইয়া দিয়ে যায় না। বলেন তো তিনি কে? আপনার হাতটা তিনি ধরেই থাকেন। আপনি মৃত্যুবরণ করেছেন তখন আপনাকে ধরে থাকেন। আলহামদুলিল্লাহ। সবাই আপনাকে ফেলে রেখে চলে যাবে, তিনি যান না কখন। আপনি সারা রাত বিপদে পড়ে থাকবেন, তিনি সারা রাত আপনার দিকে তাকিয়ে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। রাতের 3টা বাজে আপনি বিপদে পড়েছেন, কেউ যায় না, কিন্তু রাতের 3টা বাজে যখনই আপনি বিপদে পড়লেন একজনাকে ডাক দিলেন। বলেন তো তিনি কে? ডাক দিতে দেরি, আপনার ডাকে সাড়া দিতে দেরি করবেন। আলহামদুলিল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি মদ হয় 80টা বেতের বাড়ি, আর যে মিথ্যা কথা বলছো সেইটার জন্য আরো বাড়ি খাইবি তুই, আর যদি মধু হয় আমার কাছ থেকে স্যালুট পাবি। যুবক চিন্তা করলেন, আমি যখন আটকে গেছি এখন আর কোনো উপায় নাই, এখন নত হয়ে একজনের কাছে পানা চাইব। বলেন তিনি কে? যুবক তাওবা করে ফেললেন আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তাওবা করে ফেলেন, আল্লাহ জীবনে কোনো দিন জীবিত থাকতে 1 ফোঁটা মদ আর আমি মুখের ভিতরে আনবো না। আমাদের তাওবা সকালে করি, বিকালে আবার কাজটা শুরু করি, ঠিক না ঠিক? এই তাওবা দিয়ে লাভ নাই। আজকে অনেক যুবক এখানে বসে আছে, ছোট্ট একটা নসিহত করি। অনেক যুবকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, ও মানুষরে ভয় করে, আল্লাহরে ভয় করে না। ও ঘরের ভিতরে ঘুমালে একা পাইলেই পর্নোগ্রাফি দেখা শুরু করে, ঠিক কিনা? অথবা আশেপাশে ছবি দেখা শুরু করে। কেন? সমাজকে ভয় করলা তুমি, আল্লাহরে ভয় করলা না। রাতের ভিতরে কেউ তোমাকে দেখছে না হয়তো একটা ঘরের ভিতরে, কিন্তু দেখছেন কে? আরো জোরে বলে। একটা চিন্তা করবা সবসময়, কারণ দোকানের ভিতরে তুমি একটা অশ্লীল ছবি দেখলে সবাই তোমাকে খারাপ বলবে। এই জন্য তুমি দোকানদাররে ভয় করলা, পাবলিকরে ভয় করলা, কই আল্লাহরে তো ভয় করলা না।
24 ঘন্টা যেন আমাদের এই চিন্তাটা থাকে, পৃথিবীর কেউ না দেখলেও একজনা দেখেন, বলেন তিনি কে? আল্লাহ ইজ ওয়াচিং মি ইন এভরি টাইম। 24 ঘন্টা সব সময় আপনাকে দেখছেন তিনি। যুবকটা তাওবা করলেন, তাওবাই মানে ফিরে আসা, ঠিক না ব্যাঠিক? তাওবা করলেন, তাওবার মতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা করলেন, তাওবাতুন নাসুহা। তাওবা করলেন যুবক আল্লাহর কাছে, আল্লাহ জীবনে কোনোদিন আর মদ খাবো না। ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচায়া দেন। 80টা বেতের বাড়ি যদি সবার সামনে দেয়, মান ইজ্জত সব চলে যাবে। দয়া আর মায়া করে আল্লাহ ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচায়া দেন। পয়েন্ট হলো 2টা। তাওবা করলেন কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে তাওবা করলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। 2য় নাম্বার, তাওবার সাথে সাথে একজনের কাছে দোয়া করলেন, বলেন তিনি কে? বললেন আল্লাহ এই ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচাইয়াও দেন। দোয়া করে ফেললেন, অন্তরে অন্তরে ওমর জানে না, অন্তরে অন্তরে দোয়া করে ফেললেন আল্লাহ আমাকে আপনি ওমরের হাত থেকে বাঁচাইয়া দেন, আমার তাওবা কবুল করেন। জীবনে কোনোদিন আর এক ফোঁটা মদ আমি মুখে নেব না, আর ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচাইয়া দেন। ওমরের হাতের ভিতরে যে গ্লাস, এই গ্লাসের ভিতরে সবগুলো হলো মদ। আমি বলেছি মধু। দয়া আর মায়া করে ওমরের হাতের গ্লাসের সব মদগুলোরে তুমি মধু বানায়া দাও। আল্লাহর কাছে দোয়া করলেন, ওমর নাকের কাছে নিলেন, ঘ্রাণ লাগে না। এইবার শাহাদাত আঙ্গুল নিয়ে নাকে দিলেন, এখনো বোঝা যায় না। জিবার আগায় দিলেন, মিষ্টি মিষ্টি লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মধু এত সুন্দর, জীবনে ওমর অনেক মধু খাইছি, তোমার এই গ্লাসের মতো এত সুন্দর মধু আমি খাই না। সেকেন্ডের ভিতরে তাওবা কবুল করলেন কে? আরো জোরে বলে। তাওবাও কবুল করলেন, দোয়াও কবুল করলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ মুমিনদের কোয়ালিটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত-তাইবুনা, মুমিনরা তাওবা করবে একজনের কাছে, বলেন তিনি কে? তাওবা মানেই ফিরে আসা। জীবনে কোনোদিন আর ওই কাজটা করবেন না। আজ থেকে আমরা তাওবা করব, যার যে গুনাহ আছে আজ থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। একটা পয়েন্ট থেকে আলোচনা করতে করতে 11:42 বেজে গেছে। মুমিনদের কোয়ালিটি আরো আছে। আল আবিদুন, ইবাদতকারী, আল হামিদুন, প্রশংসাকারী, আসাইহুন, সিয়াম পালনকারী বা সফরকারী, অসংখ্য পয়েন্ট এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো কোথাও সুযোগ হয়ে যায় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই তো পোস্টারগুলোও তো দেখতেছি, মনে হয় ওখানে 24 তারিখ, ওখানে কত তারিখ জানি। তো সব জায়গায় আসা হবে, কোরআন থেকে কথা হবে, আবারও কোনো কোরআনের ময়দানে দেখা হয়ে যাবে। আমরা যতটুকু আলোচনা করেছি একটা পয়েন্ট থেকে, তাওবার বিষয় থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তাওবা করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর মাইক সার্ভিস যেটা আমার কাছে অসংখ্য একবারে ধন্যবাদ। মাইক সার্ভিস, এই যে 2টা প্রোগ্রাম দেখতেছি, এই মাইক এটা নিয়ে যাইবেন। এই মাইকে কথা আমি 3 ঘন্টা বললেও আমার প্রবলেম হচ্ছে না। অনেক মাহফিল আইসক্রিম বিক্রি করা মাইক নিয়ে আসে, মানে যেইটা দিয়ে আইসক্রিম বিক্রি করে সেই মাইক এনে লাগায় দিয়ে কয় হুজুর এবার চিল্লান আপনি, মানে আমরা গলার রক ছিঁড়ে ফেলি। এই মাইকে শুধু কথা বলতে দেরি, কথার আওয়াজটা কত সুন্দর, খুবই ভালো লাগছে আমার সাথে কথা বলতে। এই মাইকটা নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মোনাজাতের মাধ্যম দিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কিসের ইসলামের সঙ্গীত? গলা তো আচ্ছা, একটা মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু চেয়েছিল, বাহিরে থাকবে, ওখানে যাওয়ার সময় 5 টাকা 10 টাকা যে যেভাবে পারেন সবাই দিয়ে দিন ইনশাআল্লাহ। ওটা যাওয়ার সময় ওটা দিয়ে দিবে, বা রুমাল ছাড়ার মতো, রুমাল ছাড়লে এলোমেলো হয়ে যাবে, যাওয়ার সময় দিয়ে দিবে। সঙ্গীত তো গাইতে চাচ্ছি না, তারপরে দেখি একটা সঙ্গীত যাওয়ার সময় গেয়ে যাচ্ছে। কি হবে বেঁচে থেকে
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই জীবন থেকে, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজার ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিক্রি যত করই কোষে, মসজিদের কোণে বসে জিক্রি যত করই কোষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কাতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? আমরা চাই কোরআনটা যেন পার্লামেন্টে চলে যায়, ঠিক কিনা? এক সময় দেখেছিলাম আল্লামা সাঈদী কোরআন থেকে কত সুন্দর কথা বলতেন পার্লামেন্টে। আহা, লোকগুলোরে হারিয়ে ফেললাম আমরা একের পর এক। এখন ঢুকছে মমতাজ। কে ঢুকছে? উল্টা পাল্টা গান। কি হবে কাতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাফন মাথায় ময়দানে আই ছুটে আই, ঠিক কেডা? রাজি আছেন তো সবাই? দেখি কারা রাজি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কাফনের কাফন মাথায় ময়দানে আই ছুটে আয়, কাফনের কাফন মাথায় ময়দানে আই ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ভাইজান, কণ্ঠের অবস্থা তো তেমন ভালো না, যেভাবে বলছেন। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না,
অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নইলে তোদের হবে আজি কবর রচনা, নইলে তোদের হবে আজি কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। সমাপনী ঘোষণা দিয়ে মোনাজাতের দিকে আমরা সকলে চলেন। কেউ কি সমাপনী ঘোষণা দিবেন নাকি মোনাজাত করে দিব? আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. গুনার বোঝা মাথায় নিয়ে দুই হাত তুলেছি আল্লাহ, দয়া আর মায়া করে হাতগুলোরে তুমি কবুল করে নাও। অসংখ্য গুনাহ করেছি, আমাদের গুনার কোনো শেষ নাই। আমাদের গোনার জন্য তুমি যদি ধরো আল্লাহ, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। কোরআনের ময়দানে এসে বসেছি, দয়ার মায়া করে কোরআনের ময়দানের তাসির দিয়ে, কোরআনের ময়দানের সম্মান দিয়ে জিন্দেগির পিছনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেককে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে এই ময়দান থেকে বাহির করে নাও। তাওবা করলাম, জীবনে কোনোদিন আর কোনো গুনাহের কাজ করব না আল্লাহ। ও আল্লাহ, দয়া আর মায়া করে আমাদের প্রত্যেকের তাওবাগুলো তুমি কবুল করো। বিশেষ করে অনেক যুবকগুলো দুই হাত তুলে বসে আছেন, ইচ্ছা করলে গান বাজনার ভিতরে এতক্ষণ সময় কাটাতে পারত। দয়ার মায়া করে এই যুবকদের জন্য তোমার কাছে চাই আল্লাহ, যুবকদের প্রত্যেকের ঈমানটা তুমি কোরআন দিয়ে সবল করে দাও। প্রত্যেকটা যুবকদেরকে কোরআনের ছায়া তলে তুমি এনে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের কলিজায় তোমার ভালোবাসা, তোমার রাসূলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা পয়দা করে দাও। যুবকদের জিন্দেগির পিছনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। যারা মুরব্বী আছেন তাদের গুনাহগুলো মাফ করো আল্লাহ। আমরা যারা দুই হাত তুলেছি একজনকেও খালি হাতে ফেরায়ও না। যুবকদের মাহফিলের আয়োজনে যুবক সহ আমরা সহ সবাইকে গুনাহ মাফ করে আল্লাহ সবাইকে এক প্ল্যাটফর্মে মুমিন হিসাবে কবুল করে নাও। ও রব্বে কারীম, আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। 11টা বছর পর্যন্ত কোরআনের মাহফিলে যত সদস্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকটা সদস্যর কবরে কোরআনের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। বিদেশ থেকে অনেক অর্থ মাহফিলে এসেছে আল্লাহ, তাদেরকেও তুমি হেফাজত ফরমাও। সবার দানগুলোকে তুমি কবুল করে নাও। বিদেশের জমিনে 4টা রিজিকের তালাশে গিয়েছেন আল্লাহ, কফিন করে লাশ তুমি বাংলাদেশে পাঠাইও না। দয়া মায়া করে মায়ের কোলে আবার জীবন্ত তুমি ফিরাইয়া দিও। রব্বে কারীম আল্লাহ, তোমার কাছে দুই হাত
হাত জোড় করে চায় আমাদের মা বাবা যারা জীবিত আছেন মা বাবার খেদমতে ইহসান করার জন্য কবুল করে নাও। আর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই মাহফিলের চতুর্দিকে যত কবর আছে সব কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা দুই হাত তুলে বসে আছেন এই গভীর রাতের ভিতরে জানি না কে কি তোমার কাছে চেয়ে বসে আছে আল্লাহ প্রত্যেকের অন্তরের চাহনি সব চাহনিগুলোরে তুমি কবুল করে নাও। ও রব্বে কারীম আল্লাহ গভীর রাতে তোমার কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমরা জানাই আমরা যত গুনাহ করেছি আজকের মাহফিলের ওসিলা করে আমাদের গুনাহগুলো তুমি মোচন করে ওই গুনার বদলে সমস্ত নেক তুমি আমাদের আমলনামায় জমা করে দাও। এইভাবে মৃত্যু পর্যন্ত কোরআনের ময়দানে থাকার জন্য তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সেক্রেটারি, আজকের মাহফিলের সভাপতি সহ সেক্রেটারি সহ যে যেভাবে দুই হাত তুলেছে সামনে পিছনে ডানে বামে প্রত্যেকের হাতগুলো তুমি কবুল করো। যারা মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে দান সদকা করে কোরআনের আঞ্জামটা সাজিয়েছেন প্রত্যেকের দানগুলো উহুদ পাহাড় পরিমাণে তুমি নেক বরকত করে দাও। যেই যুবকেরা আমাকে ইনভাইট করে নিয়ে এসেছেন কিয়ামতের ময়দানে আলেমদের কাতারে তুমি তাদেরকে উঠাইয়া দিও। ও রব্বে কারীম এই যুবকদের জন্য খাস করে দোয়া করলাম বেলালের মতো চেহারাগুলো কালো হয়ে গেছে এই মাহফিলের আঞ্জাম দিতে দিতে ঘুমাইতে পারে নাই ঠিক মতো, হায় আল্লাহ খাইতে পারে নাই ঠিক মতো, পেরেশান আর পেরেশান এই মাহফিল নিয়ে যত পেরেশান করেছেন কিয়ামতের ময়দানে তুমি তাদেরকে জান্নাত দিয়া শান্ত বানাইয়া দিও। সাথে সাথে তুমি আমাদেরকেও জান্নাতের বাসিন্দা বানাইয়া দিও। এই মাহফিলটা নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তাওবা নিয়ে আলোচনা করলাম, তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বে কারীম তাওবার দিকে লক্ষ্য করে এই জায়গার সবার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মার্জনা করে দাও। ও আল্লাহ আজ থেকে নতুন জীবন গঠন করার জন্য আমাদের কবুল করে নাও, যেন কোনো গুনাহের কাজ আমাদের দ্বারাই না হয়। আল্লাহ তোমার কাছ থেকে হাত নামানোর আগে তোমার কাছে দুইটা ফরিয়াদ করি, মক্কা মদিনা না দেখায় আমাদের কারো কাছে মউতের ফেরেশতা পাঠায়ো না। ও রব্বে কারীম আল্লাহ তোমার কাবা ঘরের চত্বরে আমাদের সবাইকে কবুল করিও, মদিনার রোজার পাশে একটু কবুল করিও, মক্কা মদিনায় মৃত্যু দিও, কবরটাও মক্কা মদিনার সাহাবীদের কবরের পাশে কবরের ব্যবস্থা করে দিও আল্লাহ। আর যদি জান্নাতুল বাকির ওই জায়গাগুলো আমাদের নগণ্য গোলামদের জন্য না হয়, যদি বাংলাদেশে মৃত্যু হয় জুমার দিনের রাতের বেলা মৃত্যুটা দিয়ে দিও, মানে বৃহস্পতিবার দিন শেষ জুমার দিন আসরের আগে আমাদের দাফন করার সুযোগ করে দিও আল্লাহ। মৃত্যু দুই জায়গায় চাই, বাংলার জমিনে জিহাদের ময়দানে শহীদের মৃত্যু দিয়ে দিও, আর যদি আমাদের মতো নগণ্য গোলাম শহীদের মৃত্যু না হয় তাহলে তাহাজ্জুদের নামাজের সেজদায় আমাদের মৃত্যুটা দিয়ে দিও। ও আল্লাহ মৃত্যুর পূর্বে জবান তুমি বন্ধ করিও না, জবান দিয়ে তোমার কালিমাটা জারি রেখে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।